আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার এবং খুবই সহজে ঝটপট রান্না করা যায় কিমা পোলাও বা কিমা বিরিয়ানি রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি বিফ কিমা দিয়ে আজকের কিমা পোলাও বা বিরিয়ানি যেটাই বলেন সেটা রান্না করা শুরু করে দিচ্ছি। তো চলুন দেখে নিই। এখানে আমি আস্ত গরম মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, এই তো, আর দিয়ে দিলাম কাটা মশলাগুলো, যেমন পেঁয়াজ কুচি বেশ কিছু, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, আর সঙ্গে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা পরেও দিতে পারেন। তো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে। আর আস্ত গরম মশলাগুলোর মধ্যে আমি যা যা দিয়েছি সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি গুঁড়া মশলাগুলো সামান্য করে দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি, মরিচ গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। আর এই তো দিয়ে দিলাম ধনে জিরা কারি পাউডার, পাপরিকা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা কিমাগুলো, মানে পানি ঝরিয়ে নিয়েছি, তো সেগুলো আমি দিয়ে দিব। আর কিমার সঙ্গে অবশ্যই আলু অ্যাড করব, কারণ আলু না দিলে কিমা খেতে বা বিরিয়ানি খেতে আমার একদম ভালো লাগে না। আর এই রেসিপিটা আপনারা রোজার মাসেও খেতে পারেন বা রোজা ছাড়াও যে কোনো সময় খেতে পারেন। তো আমরা তো মাঝে মাঝেই রোজার মাঝখানেও এভাবে খেয়ে থাকি বা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। তো এটা যেহেতু খুব সহজ, সময় কম লাগে, তো এটা করাই আমি মনে করি বেস্ট। যাদের হাতে সময় কম থাকবে তারা আমার মতো এভাবে করে নিতে পারেন, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো পারলে আরও কম টাইমও লাগে, কারণ কিমা সিদ্ধ হতে সময় লাগে না, কারণ কিমা তো এমনিতেই কুচি কুচি করা থাকে, একদম মিহি টাইপেরই। তো আলুটা সিদ্ধ হতে এবং কষানো হতে যতটা টাইম লাগে এই আর কি। তো এখন আমি সামান্য পরিমাণে কিমাটা দিয়ে আলু দিয়ে দিলাম একসাথেই, যেহেতু কিমা সিদ্ধ হতে সময় লাগে না, জাস্ট কষানোতে যতটা টাইম। তো গরম পানি দিয়ে এবং সাথে ধনেপাতাও সামান্য একটু দিয়ে দিলাম। পানি কিন্তু আমি খুব বেশি দিইনি, কারণ এখানে কিমা থেকে আরও পানি বের হবে। তো এই তো কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো মোটামুটি হয়ে আসছে। তো আর অন্য ফাঁকে আমি চালটা ধুয়ে নিয়েছি। আমি আজকে বাসমতি চাল দিয়ে কিমা পোলাওটা রান্না করব বা কিমা বিরিয়ানি। তো এই তো দিয়ে দিলাম চালটাকেও। তো কম করে রান্না করছি, যেহেতু আমরা 2জন মানুষ, তো সেই পরিমাণে আমি রান্না করছি। তো আপনারা পরিমাণ বুঝে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাহলে চালটাও ভালো থাকবে। আর এখানে চাইলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন। আমি কিন্তু প্রথম দিকে তেলের সাথে সামান্য একটু ঘিও অ্যাড করেছি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সামান্য একটু আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন বা টেস্ট বুঝে লবণ, ধনেপাতাটা এই পর্যায়ে দিয়ে দিবেন, এবং কাঁচামরিচ যদি মনে হয় যে আরও দিতে চান বা ঝাল বুঝে এই সময়ে দিয়ে দিবেন। আর এই তো কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। তো এই তো সামান্য একটু আবারও শেষে দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিয়ের পরিমাণটা আমি চেষ্টা করি খুব কম দিতে। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা যখন একদম চালের সমান হয়ে আসবে, তখন আর একবার নেড়েচেড়ে দিয়ে মানে উল্টে পাল্টে দিতে হবে। তো কিছুক্ষণ পর আবারও উল্টে পাল্টে দিলাম। এই তো হয়ে গেল ঝরঝরে একদম খুবই সুন্দর কিমা পোলাও বা বিরিয়ানি। তো কিমাটা তো দেখা যায় না, বোঝা যায় না অ্যাকচুয়ালি রান্নার পর, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। তো আপনারা রোজার মাসে এভাবে তৈরি করে খেয়ে ফেলতে পারেন, দারুণ মজার কিমা। আমাদের অলরেডি একটা রোজা তো চলেই গেল, তো আমাদের তো ভালোই কেটেছে প্রথম রোজা। তো আপনাদের জন্য রইল অনেক দোয়া, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।